এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 25টা কিন্তু গ্রামারের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। খুব ইম্পর্ট্যান্ট কিন্তু ক্লাসটা, প্রত্যেকটা কোয়েশ্চেন, এবং আমি বলবো প্রত্যেকটা কোয়েশ্চেনে 4টে করে অপশান। প্রত্যেকটা অপশান থেকে তোমরা নতুন অনেক কিছু জানতে পারবে, সেটা গ্রামার হোক বা ভোকাবুলারি হোক। তো খুব মনোযোগ দিয়ে দেখবে, কোথাও কোনো প্রবলেম হলে ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা আমাকে বলতে পারো, বা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু তোমরা আমাকে জানাতে পারো। আর যারা অনলাইন ক্লাস করতে চাও গ্রামারের, অবজেক্টিভ গ্রামারের, সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু আমাকে বলতে পারো। চলো আজ যে ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলতে থাকো। ফার্স্ট কোয়েশ্চেন বলছে একটা সিনোনিমের কোয়েশ্চেন, আমাদেরকে সিনোনিমের কোয়েশ্চেনটা দিয়েছে হচ্ছে অবজারভেশন। তো অবজারভেশন এই ওয়ার্ডের আমাদেরকে বের করতে হবে হচ্ছে, কী বার করতে হবে, সিনোনিম বার করতে হবে। তো ফার্স্ট কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, তো ফার্স্ট বলছে দেখো, ফার্স্ট বলছে এন্ডোর্সমেন্ট। এন্ডোর্সমেন্ট মানে কি? এন্ডোর্সমেন্ট অপশান এ যদি আমরা দেখি, অপশান এ যেটা আমাদেরকে বলেছে, আচ্ছা আমরা হাইলাইট করলে হয়তো বেশি ভালো লাগবে, একটু দেখে নিই কেমন লাগছে। হ্যাঁ, তো আমাদের যেটা বলছে, আচ্ছা প্রত্যেকটা আমরা হাইলাইট করব না, তাহলে আমাদেরকে অসুবিধা হবে। তো কী বলছে দেখো, এন্ডোর্সমেন্ট। এন্ডোর্সমেন্ট মানে আমরা বলতে পারি যে অনুমোদন। ক্লিয়ার? অনু, কালিটা ছোট করে নেব আমরা। হ্যাঁ, অনুমোদন। ক্লিয়ার? অনুমোদন। ওকে। হ্যাঁ, এবার নেক্সট যদি আমরা চলে যাই, হ্যাম্পার মানে কি? হ্যাম্পার মানে আমরা বলতে পারি যে আটকানো বা বাধা দেওয়াও বলতে পারি। ঠিক আছে, বাধা সৃষ্টি করা। ক্লিয়ার? ওকে, বাধা দেওয়া লিখলাম, কোনো কাজ করছি কি হ্যাম্পার করা। ঠিক আছে, বাধা দেওয়া বলতে পারি আমরা। আচ্ছা, যেটা অবজারভেশন মানে কিন্তু আমরা লিখিনি। অবজারভেশন মানে কি? অবজারভেশন বা অবজারভেশন মানে আমরা বলতে পারি যে গালিগালাজ করা, বা আমরা বলতে পারি বকা দেওয়া। ক্লিয়ার? আমরা বলতে পারি গালিগালাজ করা। ক্লিয়ার? বা বকুনি দেওয়া, ধমক দেওয়া আমরা বলতে পারি। ক্লিয়ার? তো গেল। এবার নেক্সট অপশানে যদি আমরা চলে আসি, রিপ্রুফ। রিপ্রুফ মানে কি? রিপ্রুফ মানেও কিন্তু আমরা বলতে পারি কি, যে বকা দেওয়া, বকুনি। ঠিক আছে, আচ্ছা এখানে বকুনি লিখি, কারণ রিপ্রুফ হচ্ছে নাউন। ক্লিয়ার? ওকে, গেল। আর নেক্সট যে অপশানটা আমাদের আছে দেখো, কম্বিনেশন। কম্বিনেশন মানেও কিন্তু আমাদের ধমক দেওয়া, বকা দেওয়া। ঠিক আছে, ধমক দে ও আ। এইবার তোমাদেরকে বুঝতে হবে এখানে একটা অপশান, যে এই যে অপশানটা আছে রিপ্রুফ। ক্লিয়ার? অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার অপশান ডিতেও তো ধমক দেওয়া বলছে, ওটাও তো বকা দেওয়া হয়, রেপ্রিমেন্ড। কিন্তু বিষয়টা হচ্ছে কম্বিনেশন আর কম্বিনেশনের আর রিপ্রুফ আর অবজারভেশনের মধ্যে ডিফারেন্সটা কি? মনে করো ডিভাইন মানে রিলিজিয়াস ক্ষেত্রে এই ওয়ার্ডটা আমরা ইউজ করে থাকি, যে ডিভাইন, কাউকে আমরা স্বর্গীয় পানিশমেন্ট দেবো, ডিভাইন পানিশমেন্ট দেবো। সেই ক্ষেত্রে যদি কাউকে একটা ভগবানের দোহাই দিয়ে শাস্তি দেওয়ার জন্য কাউকে কার্স মানে হচ্ছে অভিশাপ দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ওয়ার্ডটা ইউজ করে থাকি, কম্বিনেশন। তো একই রকম বলতে পারি, কিন্তু বেশি সিমিলারিটি আছে হচ্ছে অবজারভেশন মানে গালিগালাজ করা, বকা দেওয়া, ধমক দেওয়া, রিপ্রুফ। তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু এখান থেকে আমরা বলতে পারি যে সি ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের অবজারভেশন ইজ ইকুয়াল টু রিপ্রুফ। কম্বিনেশনও কিন্তু হবে যদি রিপ্রুফ না থাকে। কম্বিনেশন মানে বললাম কি, আমরা ডিভাইন ক্ষেত্রে একটা ডিভাইন পানিশমেন্ট কাউকে দেবো, কাউকে অভিশাপ দেবো, সেই ক্ষেত্রে কম্বিনেশন ওয়ার্ডটা আমরা ইউজ করি। নেক্সট অপশানে চলে যাব। হ্যাঁ, বলছে কি দেখো 77 কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, তো যদি আমরা দেখি তো কি বলছে দেখো, বলছে আ রেমেডি ফর অল ইলস। এটা কিন্তু আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কোয়েশ্চেন। ক্লিয়ার? তো কি বলছে দেখে নেবো। দেখো, একটা রেমেডি মানে একটা উপশম, একটা ওষুধ, সমস্ত রোগের ঔষধ বলতে পারি, বা উপশম। ঠিক আছে, তো ফার্স্ট অপশানে যদি আমরা চলে যাই, কি বলতে দেখো, কনভালসেন্ট। কনভালসেন্ট মানে কি? আমরা বলতে পারি যে স্বাস্থ্য পুনরুদ্ধারকারী, মানে যে অসুস্থতা থেকে সবেমাত্র ঠিক হয়ে উঠেছে, মানে আ পারসন হু হ্যাজ রিসেন্টলি বা হু হ্যাজ রিকভার্ড ফ্রম ইলনেস। ঠিক আছে, তো আমরা বলতে পারি যে স্বাস্থ্য পুনরুদ্ধারকারী আমরা বলতে পারি, স্বাস্থ্য পুনরুদ্ধারকারী। ক্লিয়ার? রাষ্ট্রিক মানে তোমরা সবাই জানো, আমার বলার দরকার নেই। রাষ্ট্রিক মানে হচ্ছে গ্রাম্য। প্যানাসিয়া মানে কি? প্যানাসিয়া মানে হচ্ছে আমরা বলতে পারি যে সর্বরোগের ঔষধ। ক্লিয়ার? সর্বরোগের ঔষধ আমরা, আচ্ছা ঔষধ।
সমস্ত রোগের ঔষধ। ক্লিয়ার? তো এটা আমরা বলতে পারি যে প্যানাসিয়া। তো বুঝতে পারছো, এ রেমেডি ফর অল ইলস, সমস্ত অসুস্থতার বা রোগের ঔষধ। তাহলে এটাকে আমরা কিন্তু সঠিক উত্তর কিন্তু বলতে পারি যে প্যানাসিয়া ইজ ইকুয়াল টু আ রেমেডি ফর অল ইলনেস বা ইলস। ক্লিয়ার? নেক্সট একটা অপশান বাকি আছে আমাদের, যে লিবার্টাইন। লিবার্টাইন মানে কি? লিবার্টাইন মানে আমরা বলতে পারি যে চরিত্রহীন। ক্লিয়ার? লিবার্টাইন মানে আমরা বলতে পারি যে চরিত্রহীনা বা চরিত্রহীন, যে দুশ্চরিত্র। ক্লিয়ার? এটা কিন্তু আমরা বলতে পারি। ক্লিয়ার? ওকে, তো কোনো সমস্যা নেই। তাহলে 77 সঠিক উত্তর কোনটা? আমাদের কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নাও। 78 একটা আমাদের ইডিয়ামের কোয়েশ্চেন। কি বলছে আমরা দেখে নেব। বলছে টু মিট ওয়ান্স ওয়াটারলু, এটা ইডিয়াম। ক্লিয়ার? এবার দেখো, তো ওয়াটারলুর যুদ্ধ তোমরা যদি দেখতে চাও, আমার যদি ভুল না হয় 1815 খ্রিস্টাব্দে হয়েছিল। তো নেপোলিয়ান বোনাপার্ট যে ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হয়েছিল, সমস্ত ইউরোপে সে বলতে পারি আমরা সে শাসন কার্য চালাতো। আমি যদি ভুল বলে থাকি তোমরা কিন্তু আমাকে কারেক্ট করবে। ইফ আই এম রং প্লিজ কারেক্ট মি। ক্লিয়ার? তো এই ওয়াটারলুর যুদ্ধ 1815 খ্রিস্টাব্দে, ভুল হতেই পারে, আমার কোনো সমস্যা নেই, হয়েছিল। এবং যেখানে নেপোলিয়ান বোনাপার্টের একটা চরম বিপর্যয় ঘটে। বিপর্যয় মানে কি? পরাস্ত হয়, সে কিন্তু পরাজয় হয়, পরাজিত হয়। তাই সেখান থেকে নেপোলিয়ান বোনাপার্টের যে ডিফিট, যে পরাজয়, সেখান থেকে ইডিয়ামটা আমরা উৎপত্তি হতে দেখি। এবং এটার মানে হচ্ছে কোনো একজন ব্যক্তির বা কারোর চরম পরাজয় ঘটা। তাহলে টু মিট, সাক্ষাৎ করা, ওয়ান্স, একজনের, ওয়াটারলু মানে ওয়াটারলুর যুদ্ধ মানে পরাজয়ের সম্মুখীন হওয়া কারোর। ক্লিয়ার? তো দেখো আমরা যদি অপশানগুলো প্রত্যেকটা দেখি, ফার্স্ট অপশান কি বলছে? টু মিট ওয়ান্স লুক অ্যালাইক। লুক অ্যালাইক মানে একই রকম দেখতে হওয়া, মানে কারো একজন ব্যক্তি সে তার একই রকম দেখতে কারোর সম্মুখীন হওয়া, সেটা নয়, যেটা আমাদের বলছে না। তাহলে এ ভুল। টু ফেস দ্য রিয়ালিটি, টু ফেস দ্য রিয়ালিটি, রিয়ালিটি বাস্তবের সম্মুখীন হওয়া নয়। টু বি ব্যাডলি ডিফিটেড ইন আ কন্টেস্ট, এটা আমরা কিন্তু বলতে পারি যে একদম খুবই বাজেভাবে ডিফিট হওয়া কোনো একটা কন্টেস্ট, এটা কিন্তু আমরা বলতে পারি। তাহলে আমরা বলতে পারি যে সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? চরমভাবে পরাজিত হওয়া। নেক্সট অপশান যেটা আমাদের আছে, যে টু রিয়েলাইজ, অনুভব করা, ওয়ান্স মিস্টেক, কারোর ভুল অনুভব করা। সঠিক উত্তর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট চলে যাবো। 78 হয়ে গেল। 79 কি বলছে দেখে নাও। কোয়েশ্চেন নম্বর 79, অ্যান্টোনিম। ক্লিয়ার? তো এখানে যেটা আমাদেরকে বলছে যে অ্যাডিকুয়েট, এই শব্দের অ্যান্টোনিম লাগবে। অ্যাডিকুয়েট মানে কি? অ্যাডিকুয়েট মানে আমরা বলতে পারি যে পর্যাপ্ত, পর্যাপ্ত বা প্রচুরও বলতে পারি আমরা, প্রচুর। ঠিক আছে? অ্যাডিকুয়েট পরিমাণ আছে, যথেষ্ট পরিমাণে আছে, প্রচুর পরিমাণে আছে। ক্লিয়ার? নেক্সট আমরা যদি অপশান দেখি, অপশান কি বলছে? সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল মানে কি? আমরা বলতে পারি যে ভাষা, 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 অগভীর। ক্লিয়ার? ওয়ান্টিং মানে কি? ওয়ান্টিং মানে কিন্তু আমাদের অভাব, অভাবপূর্ণ আমরা বলতে পারি। ওয়ান্টিং মানে অভাবপূর্ণ। নেক্সট বলছে ইন্ডোলেন্ট। ইন্ডোলেন্ট মানে কি? ইন্ডোলেন্ট মানে আমরা বলতে পারি যে অলস। আর আমাদের এখানে বলেছে কি? টন্টিং। টন্টিং মানে আমরা বলতে পারি বিদ্রুপ বা উপহাস। উপহাস, উপহাসপূর্ণ আমরা বলতে পারি। ঠিক আছে? উপহাসপূর্ণ বা উপহাস আমরা বলতে পারি। ক্লিয়ার? তাহলে এখানে ভালো করে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পারবো কি যে আচ্ছা, তো উপহাসপূর্ণ, টন্টিং, আচ্ছা এখানে আমরা কেটে দিই, উপহাস বলি। ঠিক আছে? টন্ট মানে উপহাস করা, টন্টিং মানে ধরো আমরা উপহাস বললাম। ক্লিয়ার? তো গেল। এবার বিষয়টা ভালো করে খেয়াল করো যে অ্যাডিকুয়েট মানে বলেছে পর্যাপ্ত পরিমাণে, প্রচুর পরিমাণে। তাহলে আমাদের অপশানটা যদি আমরা নিই, তাহলে যেখানে কোনো অভাব নেই, তাহলে এটাকে আমরা বলতে পারি যে ওয়ান্টিং মানে অভাব। একটা প্রচুর আছে আর এক জায়গায় অভাব আছে। তাহলে সঠিক উত্তর কিন্তু আমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট, প্রতিটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু মাথায় রাখবে। সুপারফিশিয়াল ভাষা, ভাষা, ইন্ডোলেন্ট অলস, টন্টিং মানে উপহাস। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18 আছে। ইররের কোয়েশ্চেন আমরা রাখছি না। ইরর, এই বাক্যের মধ্যে ভুল কোথায় আছে যদি আমরা খেয়াল করি। ক্লিয়ার? তো কি বলছে দেখে না। বলছে ইট টার্ন আউট দ্যাট মাই ফাদার ইজ নট অ্যালোন। এবার ভালো করে খেয়াল করবে, ইট যদি আমরা দেখি, ইট, আচ্ছা ওখানে আমি হাইলাইট করব না, পুরো বিষয়টা করব না, এই জায়গাটায় খেয়াল করো। মানে আগে বাক্যের মানেটা বলে দিই যে ইট টার্ন আউট দ্যাট, এটা বেরিয়ে এসছিল বা বোঝা গেল যে মাই ফাদার, আমার বাবা, ইজ নট অ্যালোন, একা নয়। এবার তোমাদেরকে খেয়াল করতে হবে এই জায়গাটা, কোন জায়গাটা? ইট টার্ন আউট। ঠিক আছে? এবার আমাকে বলো, ইট হচ্ছে কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইট হচ্ছে
থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে ইটের পরে আমরা কি বলবো? ইট থার্ড পার্সন সিঙ্গুলার হলে এর পরে ভার্বের এস হবে, তাই তো, ভার্বের সঙ্গে। তাহলে আমরা টার্ন আউট বলবো না, আমরা বলবো কি টার্নস আউট, TURNS, টার্নস আউট। ক্লিয়ার? ইট টার্নস আউট। এটা বোঝা গেল, বেরিয়ে আসলো যে আমার বাবা কিন্তু সেখানে একা নয়। তাহলে ইট টার্নস আউট হবে। কোন অপশানে আছে দেখো? অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, ইট টার্নস আউট। ক্লিয়ার? তাহলে 80 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার হচ্ছে অপশান এ। ক্লিয়ার? এবার নেক্সট অপশানে চলে যাব। 81 কি বলছে দেখে নাও। 81 যেটা আমাদেরকে বলছে, 81 হচ্ছে ভয়েস চেঞ্জ কি বলছে? শি ফরগট, সে ভুলে গেছিল, দ্য পেপারসগুলোকে ইন দ্য কার, গাড়িতে। এবার দেখো ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ নিশ্চয়ই বুঝতে পারছো, একটাই মাত্র ভার্ব আছে, ঠিক আছে। ভার্বটা হচ্ছে কি? ভার্বটা হচ্ছে ফরগট। ভার্বের সেকেন্ড ফর্মে আছে, সেটা হচ্ছে V2 থাকলে অ্যাক্টিভ, প্যাসিভ করতে গেলে ওয়াজ বা ওয়্যার, সেটা হচ্ছে অবজেক্ট দেখে। অবজেক্ট কী করে খুঁজে পাবো? ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করবো? ভুলে গেছিলাম, কি ভুলে গেছিলাম? পেপারসগুলো একের বেশি, দ্য পেপারস আগে আসবে, দ্য পেপারস, ওয়্যার পাস্ট টেন্স, V2 বলে ওয়্যার, ফরগটেন বাই হার ইন দ্য কার। কোন অপশানে আছে দেখে নেবো আমরা। ক্লিয়ার? অপশান এ কী বলছে? দ্য পেপারস ওয়াজ হবে না, বাদ দাও, দ্য পেপারস ওয়্যার হবে। দ্য পেপারস আর আছে এখানে, প্রেজেন্ট টেন্স হবে না, আমাদের পাস্ট টেন্সে আছে, ওয়্যার হবে। দ্য পেপারস ওয়্যার ঠিক আছে, ফরগটেন বাই হার ইন দ্য কার, একদম পারফেক্ট, সি ইজ দ্য কারেক্ট আনসার। ডি দাগে ভুল কোথায় আছে যদি আমরা দেখে নিই। হ্যাঁ, ডি দাগে ভুল কোথায় আছে দেখো, বলছে দ্য পেপারস হ্যাড বিন তো আমাদের আসবে না। ক্লিয়ার? ওয়্যার হবে। তাহলে 81 কিন্তু আমাদের সঠিক উত্তর হচ্ছে সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। 82 কী বলছে দেখে নাও। 82 কী বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ, কী বলছে দেখো, বলছে দ্য মেয়র সেইড, মেয়র বলেছিল টু দ্য মার্শালসকে বলেছিল, মেয়র কি বলেছিল? ডোন্ট কন্ডাক্ট এনি ড্রিল টুমরো। বলছে টুমরো, আগামীকাল কোনো কুচকাওয়াজ, কোনো ড্রিল করার কোনো দরকার নেই। কন্ডাক্ট মানে পরিচালনা করা। তাহলে এটা মেয়র কি করছে? মার্শালসকে, সেনাবাহিনীর যে মার্শাল তাকে কি করছে? এটা আদেশ দিচ্ছে। আর বুঝতেই পারছো, ডু নট, ডাজ নট, ডিড নট, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ডু নট থাকলে নট টু হবে, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে নট টু, তারপরে ভার্বের চেঞ্জ হয় না। ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বের কোনো চেঞ্জ করতে হয় না। ন্যারেশনের ক্ষেত্রে শুধু ডু নটটা নট টু হবে, আর ভার্ব কন্ডাক্ট, নট টু কন্ডাক্ট এনি ড্রিল, টুমরোটা চেঞ্জ হবে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ঠিক আছে, নেক্সট ডে বা দ্য ফলোয়িং ডে। ক্লিয়ার? আর মেয়র সেই টু উঠে গিয়ে কী করবো? সেই টুটা আমাদের কী করতে হবে? সেই টুটা হচ্ছে আমাদের করতে হবে অর্ডার্ড, দ্য মেয়র অর্ডার্ড দ্য মার্শাল। আর এখানে আমাদের করতে হবে হচ্ছে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে যে নট টু কন্ডাক্ট এনি ড্রিল দ্য নেক্সট ডে। কোন অপশানে আছে দেখে নাও। বলছে দ্য মেয়র অর্ডার্ড দ্য মার্শাল নট টু কন্ডাক্ট এনি ড্রিল, টুমরোটাকে টুমরো রেখেছে, তাহলে এটা ভুল, এক দাগ ভুল। দু দাগ চলে আসো। দু দাগ কী বলছে দেখো, দ্য মেয়র অর্ডার্ড দ্য মার্শাল নট টু কন্ডাক্টেড, দেখো এখানে ইডি, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, এটাও কিন্তু ভুল অপশান। নেক্সট অপশানে যদি আমরা আসি, দ্য মেয়র অর্ডার্ড দ্য মার্শালস, আচ্ছা গেল মার্শালস, অনেকগুলো মার্শালস নট টু কন্ডাক্ট এনি ড্রিল দ্য প্রিভিয়াস ডে, না প্রিভিয়াস ডে হবে না, দ্য প্রিভিয়াস ডে তো আগের দিন, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে। ক্লিয়ার? তো টুমরো থাকলে দ্য নেক্সট ডে বা দ্য ফলোয়িং ডে। তাহলে ভুল গেল, ছোট্ট একটু ভুল। দেখো ছোটো ছোটো ভুল কিন্তু তোমরা সেই কারণে পুরোটা না পড়লে বুঝতে পারবে না। 4 দাগে যদি আমরা চলে যাই, কি বলেছে দেখে নাও। 4 দাগ বলছে যে দ্য মেয়র অর্ডার্ড দ্য মার্শালস নট টু, দেখো কন্ডাক্ট ভার্বের ফার্স্ট ফর্ম, এনি ড্রিল দ্য নেক্সট ডে। ক্লিয়ার? পুরোটাই কিন্তু সঠিক। তাহলে আমরা এটাকে বলবো 3। তাহলে 82, 3 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার চলে আসো। এবার নেক্সট অপশান আমাদেরকে যেটা বলছে দেখে নেবো, এটা একটা সিনোনিমের কোয়েশ্চেন। কি বলছে দেখে নাও, বলছে যে গ্যালিভান্ট, এই ওয়ার্ডের সিনোনিম লাগবে গ্যালিভান্ট। তো গ্যালিভান্ট ওয়ার্ডের মিনিং যদি আমরা দেখি, মানে আমরা বলতে পারি যে ঘুরে বেড়ানো, রোম, ঠিক আছে, ভবঘুরের মতো ঘুরে বেড়ানো। ক্লিয়ার? ঘুরে বেড়ানো, রোম বলতে পারি আমরা, ট্রাভেল বলতে পারি, এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ানো, রোমিং অ্যারাউন্ড। ক্লিয়ার? এবার কি বলতে থাকো, নেক্সট অপশানে যদি আমরা চলে যাই, মিন্ডার। যদি আমরা নেক্সট অপশান দেখি যে মিন্ডার, এই মিন্ডারের মানেও কিন্তু তাই যে সর্পিল গতিতে এদিক ওদিক যাওয়া মিন্ডার, ঠিক আছে, এঁকে বেঁকে, বা আমরা বলতে পারি কোনো উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। ঠিক তাই, মানে এটাকে বলতে পারি যে উদ্দেশ্যহীনভাবে ঘোরা, উদ্দেশ্যহীনভাবে ঘোরা।
ঠিক আছে, এটাকে বলতে পারি। তাহলে সেম আমাদের সঠিক উত্তর কিন্তু পেয়ে গেলাম, সিনোনিম বলেছে এই। বাদ বাকিগুলো আমরা দেখে নেব যে তবুও হচ্ছে কিনা। দেখো ব্রেভ মানে কি, দেখা যাচ্ছে বলে আমি একেবারে তোমাদের আনসার করে দিলাম। ব্রেভ মানে কি, ব্রেভ মানে তোমরা জানো সাহসী, ব্রেভ মানে সাহসী। গ্রেভ মানে কি, গ্রেভ মানে আমরা বলতে পারি যে কবর বলতে পারি, কবর। আবার গ্রেভ মানে বলতে পারি গুরুতর, গুরুতর বলতে পারি, গুরুত্বপূর্ণ বলতে পারি। ঠিক আছে, গাল মানে কি, গাল মানে আমরা বলতে পারি পিত্ত বলতে পারি, পিত্ত, গাল ব্লাডার বলি। আবার গাল মানে হচ্ছে বিরক্ত করাও বলতে পারি। ক্লিয়ার, গাল মানে বিরক্ত করা। ওকে, সঠিক উত্তর কিন্তু 83A। নেক্সট কোয়েশ্চেনে চলে আসো। 84 কি বলছে আমরা দেখে নেব, কোয়েশ্চেন নম্বর 84। ওকে, কোয়েশ্চেন নম্বর 84 বলছে যে হার্ডলি হ্যাড দ্য নিউজ লিক আউট। বলছে যেই না, এখানে হার্ডলি মানে কিন্তু যেই না, যেই না নিউজটা, খবরটা লিক হয়েছিল, প্রকাশ পেয়েছিল, দ্যাট মাই টেলিফোন স্টার্টেড রিঙ্গিং, ঠিক সেই সময় আমার টেলিফোনটা বাজতে শুরু করেছিল। এবার তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে হার্ডলি, HARDLY, হার্ডলি, স্কেয়ার্সলি, SCARCELY, হার্ডলি স্কেয়ার্সলি দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে বসে হচ্ছে হোয়েন, মানে প্রথম বাক্য যেখানে শেষ হবে হোয়েন দিয়ে শুরু হবে। হার্ডলি স্কেয়ার্সলি দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে দেখো এখানে দ্যাট আছে, এই দ্যাটটা কিন্তু হোয়েন হয়ে যাবে। আর যদি নো সুনার দিয়ে বাক্য শুরু হয়, সেম হার্ডলি স্কেয়ার্সলি নো সুনারের মিনিং সেম। ক্লিয়ার, নো সুনার দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে হবে হচ্ছে দেন। ক্লিয়ার, দেন মানে প্রথম অংশ, প্রথম বাক্যটা যেখানে শুরু হবে দ্বিতীয় বাক্য শুরুতে। ক্লিয়ার, তো মিনিং কিন্তু সেম, নো সুনার হার্ডলি স্কেয়ার্সলি মানে হবে যেই না। এবার দেখো কি বলছে তাহলে, আর এগুলো দিয়ে বাক্য শুরু হলে প্রথমে এদের পরে আগে হেল্পিং ভার্ব হয়, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। ক্লিয়ার, তো হার্ডলি স্কেয়ার্সলি নো সুনার এগুলো দিয়ে বাক্য শুরু হলে আগে হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব। তো কি বলছে দেখো, তাহলে হার্ডলি হ্যাড দ্য নিউজ, প্রথম কথা আমাদের এই যে বাক্যটা আছে এই বাক্যটাকে ঠিক করতে গেলে কি করতে হতো, হার্ডলি হ্যাড দ্য নিউজ, লিকটা এখানে লিকড, কারণ হ্যাডের পরে মেন ভার্বে থার্ড ফর্ম লিকড আউট, আর দ্যাটটা আমাদের করতে হতো হোয়েন, যেটা নেই, তাহলে ভুল। অপশান দেখো, এটা হচ্ছে ইমপ্রুভমেন্ট। তাহলে হার্ডলির জায়গায় আমরা নো সুনারও বসাতে পারি, কোনো প্রবলেম নেই। তাহলে নো সুনার হ্যাড দ্য নিউজ, দেখো লিকের সঙ্গে ইডি লিকড আউট, তারপরে দ্যান দিয়েছে, দ্যান। ক্লিয়ার, তাহলে আমরা এইটাকে সঠিক উত্তর বলতে পারি, সেম একই জিনিস। ওকে, তাহলে 84 এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার বাদ বাকিগুলো দেখে নিই ভুল কোথায় আছে। দেখো নো সুনার হ্যাড দ্য নিউজ লিকড আউট, এখানে দ্যাট করেছে, ভুল। নো সুনার থাকলে দ্যান হবে। পরেরটা কি বলছে, নো সুনার ডিড দেওয়া হয়, ডিড, দেখো হ্যাড দিলে ভার্বের থার্ড ফর্ম হবে, আর ডিড দিলে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। দেখো এখানে ডিডের পরে কি আছে, ভার্বের, এটা ভুল, এটা হবে না আমাদের, এই যে ইডি হবে না, শুধু লিক হবে। ডিড থাকলে ডু, ডাজ, ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে নো সুনার ডিড দ্য নিউজ লিক আউট দেন, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু হচ্ছে না, শুধু লিক হলে হতো। ওকে, তাহলে আমাদের কিন্তু পেয়ে গেলাম 84 এই উত্তর। এবার নেক্সট সেন্টেন্স চলো। 85 কি বলছে আমরা দেখে নেবো। 85 কি বলছে দেখে নাও। 85 বলছে মাই মাদার সেইড, আমার মা বলেছিল, আই অ্যাম মিটিং ইয়োর ফাদার টুডে, আমি তোমার বাবার সঙ্গে আজকে দেখা করছি। এটা কিন্তু ন্যারেশন, তো বুঝতেই পারছো একদম অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। সেইড রাখলাম, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমি এখানে মাঝখানে দ্যাট বসাবো। ক্লিয়ার, আই মানে কি, মাই মাদার, তাহলে আইটা শি হবে। অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার, শির একজন, তাহলে ওয়াজ, শি ওয়াজ মিটিং ইয়োর ফাদার, এই ইয়োরটা কী হবে, মাই ফাদার। আর টুডেটা কী হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে। ক্লিয়ার, এই চেঞ্জগুলো আমাদের এখানে করতে হবে। ক্লিয়ার, তাহলে এখানে অ্যামের চেঞ্জটাও করতে হবে, অ্যামটা ওয়াজ ওয়্যার হবে, তাহলে এই চেঞ্জগুলো কিন্তু আমার এখানে করতে হচ্ছে। কোন অপশানে আছে দেখে নেব। দ্য মাদার সেইড দ্যাট শি হ্যাজ বিন হবে না, ওয়াজ ওয়্যার হবে, বি ভার্ব ছিল, ভুল, কাটা। মাই মাদার সেইস হবে না, সেইস কেন হবে, সেইড ছিল, সেইডই হবে, কাটা। পরেরটা চলে আসো, মাই মাদার সেইড দ্যাট, আইটা শি হলো, অ্যামটা ওয়াজ হলো, মিটিং ইয়োর ফাদার মানে মাই ফাদার, একদম ঠিক আছে, মাই ফাদার, টুডে থাকলে দ্যাট ডে, তাহলে একদম সি ইজ দ্য কারেক্ট আনসার আমরা বলতে পারি। ক্লিয়ার, বাদ বাকি ভুল কোথায় আছে দেখে নাও। পরেরটা, মাই মাদার সেইড দ্যাট শি ওয়্যার হবে না, শির পরে ওয়াজ হয়, ভুল আমি আর দেখবই না। ওকে, নেক্সট, তাহলে 86 আমি চলে যাবো। 86 কি বলছে দেখে নাও। দিস, এটা কিন্তু ইয়ারের কোয়েশ্চেন। ক্লিয়ার, দিস ওয়াজ নো স্ট্রেঞ্জ সাইট, এটা কোনো অদ্ভুত দৃশ্য ছিল না, টু দ্য বয়, বালকটার কাছে, বাই দ্যাট টাইম, ঠিক ওই সময় বালকটার কাছে এটা কোনো অদ্ভুত বা বিস্ময়কর দৃশ্য ছিল না। ফর মানে কারণ, হি হ্যাড নিদার গান, তার কাছে কোনো বন্দুকও ছিল না, অর স্পিয়ার, এই জায়গাটাই ভুল।
নিদারের সঙ্গে নর হয়, ইদারের সঙ্গে অর হয়, ক্লিয়ার? নিদার, NEITHER, নিদারের সঙ্গে আমাদের হবে হচ্ছে নর, আর ইদার, EITHER, ইদারের সঙ্গে হবে অর। যেমন সোর সঙ্গে কি হবে, সোর সঙ্গে আমাদের দ্যাট হয়, সোর সঙ্গে আবার অ্যাজও হয়। আর যেমন নট অনলি থাকলে কি হবে, নট অনলি তোমরা সবাই জানো, নট অনলি থাকলে বাট অলসো হবে, ক্লিয়ার? বাট অলসো। তো এইগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, ক্লিয়ার? তাহলে নিদার এখানে নর আছে, তাহলে এখানে ভুল কোথায়, যেখানে অর আছে ওই পার্টটা আমাদের কিন্তু ভুল হয়ে যাবে। কোন অপশানে দেখো, হ্যাঁ এই যে এই অপশানে, তাহলে আমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার, 86 বি উত্তর। নেক্সট অপশানে চলে যাব। নেক্সট অপশান কি বলছে দেখো না, 87 কোয়েশ্চেন নম্বর 87 বলছে যে হি ওয়াজ আ হ্যান্ডসাম ম্যান, সে একজন খুব সুন্দর দেখতে মানুষ ছিল, ইন হিজ ড্যাশ 30s, তার 30 বছর বয়স, এবং 30-এর কোথায়? দেখো আমরা একটা বলতে পারি আর্লি, এই বয়সের সঙ্গে একটা বলতে পারি EARLY, আর্লি 30s, THIRTIES, 30 বছর, তো 30-এর পর থেকে 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, ঠিক আছে? তো এই 39 পর্যন্ত প্রথমের দিকটাকে, 30-এর প্রথমের দিকটা, শুরুর দিকটাকে, ঠিক আছে, আমি বলবো আর্লি 30s, আর শেষের দিকটাকে, মাঝের দিকটাকে, একদম মাঝখানে বলবো কি মিড, MID, মিড 30s, আর একদম শেষ মানে 38, 39 তখন বলবো লেট, LATE, লেট 30s, ক্লিয়ার? ওকে, তাহলে হি ওয়াজ আ হ্যান্ডসাম ম্যান ইন হিজ ড্যাশ 30s। তাহলে দেখো লেস্ট হবে না, এই লেস্টের মানে কি, লেস্টের মানে হচ্ছে পাছে, লেস্টের মানে পাছে। এটা আমরা কখন ইউজ করি, যে তুই ভাই তাড়াতাড়ি স্টেশনে চলে যা, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, ইউ 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 নিড টু গো আর্লি, ইউ নিড টু হারি আপ, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, তোমার তাড়াহুড়ো করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে? তা না হলে কিন্তু তুমি ট্রেনটা মিস করতে পারো। লিস্টের পরে সাবজেক্ট দিয়ে শুড বসে, লিস্টের মানে পাছে, এখানে হচ্ছে না। আর এই লিস্ট মানে কি, লিস্ট মানে একদম কম, একদম কম, সব থেকে কম, ক্লিয়ার? লিস্ট পরিমাণ মানে একদম কম, সব থেকে কম, তাহলে লিস্টও হচ্ছে না। আর ল্যাটার মানে কি, ল্যাটার মানে পরবর্তী, ঠিক আছে? ল্যাটার মানে পরবর্তী, প্রিভিয়াস মানে আগেরটা, আর ল্যাটার মানে পরবর্তী জন, ঠিক আছে? এটা এখানে হচ্ছে না ল্যাটার, ঠিক আছে? ওকে ওকে, তাহলে আমাদের বাকি থাকলো একটা, সেটা হচ্ছে লেট। তাহলে লেট 30 নিয়ে নেবো, বয়সের সঙ্গে এটাই যায়, একটা যায় আর্লি, একটা যায় মিড, একটা যায় লেট, ক্লিয়ার? তাহলে আর্লি হচ্ছে না, মিড হচ্ছে না, আমাদের অপশানে আছে লেট, তাহলে লেট নেবো 87-র এ উত্তর, ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চনে চলে আসো। 88 কি বলছে দেখে নাও। 88 বলছে যে মেঘনা হ্যাজ টেকেন অল দ্য ক্যাশ, ভয়েস চেঞ্জ করতে হবে, ক্লিয়ার? তাহলে মেঘনা নিয়েছে, ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, নিয়েছে, এটা হচ্ছে ভার্ব, হ্যাজ টেকেন, এটাকে আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাবো, অবজেক্ট হচ্ছে কি অল দ্য ক্যাশ। তাহলে ক্যাশ গোনা যায় না, সিঙ্গুলার ধরবো, তাহলে কিন্তু আমাদের ভার্বটাও সিঙ্গুলার হবে, আর মেঘনা হচ্ছে সাবজেক্ট। তাহলে অল দ্য ক্যাশ, হ্যাভ হ্যাজ থাকা মানে হ্যাভ বা হ্যাজের যে কোনো একটা বসবে, সিঙ্গুলার যেহেতু হ্যাজ, আর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে একটা এক্সট্রা ভার্ব আসবে, সেটা হচ্ছে বিন, ঠিক আছে? হ্যাভ বা হ্যাজ থাকলেই, হ্যাভ বা হ্যাজ বা হ্যাড, HAD থাকা মানেই কিন্তু তোমার কি আসবে, বিন আসবে এক্সট্রা প্যাসিভে, ক্লিয়ার? তাহলে অল দ্য ক্যাশ হ্যাজ বিন টেকেন বাই মেঘনা, কোন অপশানে আছে দেখো, তাহলে অপশান নিয়ে দেখো, অল দ্য ক্যাশ হ্যাজ বিন টেকেন বাই মেঘনা, একদম এ ইজ দ্য কারেক্ট আনসার, ক্লিয়ার? বাদ বাকিগুলো ভুল কোথায় আছে আমাদেরকে দেখতে হবে। বলছে অল দ্য ক্যাশ, ওয়াজ হবে না, হ্যাভাজ থাকলে হ্যাভাজ হয়, ভুল। অল দ্য ক্যাশ হ্যাড হবে না, এটা ন্যারেশন নয়, হ্যাভাজ থাকলে হ্যাড ন্যারেশনে হয়, অল দ্য ক্যাশ এখানে আবার হ্যাড রেখেছে, ভুল। ওকে, চলে আসো 89, চলে আসো 89 বলছে ইমপ্রুভমেন্ট করতে আমাদেরকে হবে। ওকে, নো প্রবলেম। দিস হিপ অফ রাবিশ, এই যে রাবিশ, নোংরার স্তূপ, এই স্তূপটা হ্যাজ, দেখো এই যে প্রিপোজিশন, এইটা খেয়াল করবে, এই যে সাবজেক্ট যদি প্রিপোজিশন দিয়ে যুক্ত থাকে, ভালো করে খেয়াল করো, এটা আমি অনেকবার বলেছি তোমাদের, সেটা ডেসক্রিপটিভ ক্লাসে হোক বা অবজেক্টিভ ক্লাসে হোক, আমি অনেকবার বলেছি, প্রিপোজিশন দিয়ে সাবজেক্ট যুক্ত থাকলে, দেখো দ্য হিপ অব হচ্ছে কি প্রিপোজিশন, তাহলে এই প্রিপোজিশন দিয়ে সাবজেক্ট যুক্ত থাকলে প্রিপোজিশনের আগেরটা কিন্তু সাবজেক্ট হয়। দিস হিপ হচ্ছে সাবজেক্ট, রাবিশ সাবজেক্ট নয়, তাহলে দিস হিপ একটা সাবজেক্ট, তাহলে ভার্বটাও কিন্তু আমাদের সিঙ্গুলার হবে, ক্লিয়ার? দেখো এখানে হ্যাজ রয়েছে, হ্যাভ নেই, তাহলে দিস হিপ অফ রাবিশ হ্যাজ নট বিন রিমুভ। দেখো বিন আছে মানে কি, বিন আছে মানে আমাদেরকে হয় অ্যাক্টিভ নাহলে প্যাসিভ করতে হবে, আর রাবিশ রিমুভ একা একা হয় না, কারোর দ্বারা রিমুভ হয়, তাহলে প্যাসিভ। তাহলে বিনের পরে আমাদের কি বসবে, ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা, এখানে রিমুভটা আমাদের ভার্বের থার্ড ফর্ম, তাহলে হবে কি রিমুভড, REMOVED, ক্লিয়ার? বিনের পরে ভার্বের থার্ড ফর্ম প্যাসিভ হচ্ছে। দিস হিপ অফ রাবিশ হ্যাজ নট বিন রিমুভড, রিমুভড করা হয়নি ফর 6 months, ক্লিয়ার?
ওকে, তাহলে হ্যাজ নট বিন রিমুভড, দেখো অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, হ্যাজ নট বিন রিমুভড ফর। ওকে, বাদ বাকি দেখো ফ্রম আছে, ফ্রম হয় না, সময় বললে সিন্স, একটা পার্টিকুলার টাইম বললে সিন্স মর্নিং, মানে যেখানে সংখ্যা মেনশন থাকে না সেখানে আমরা সিন্স করব, ঠিক আছে। আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, আই হ্যাভ বিন রিডিং সিন্স মানডে, মানডে থেকে আমি পড়ছি, ঠিক আছে। সিন্স জানুয়ারি, সিন্স 1990, তো কনক্রিট টাইম থাকলে সেখানে সিন্স, তাহলে এখানে হচ্ছে না, আর নো ইম্প্রুভমেন্ট তো আমাদের লাগছেই না, আমরা এই উত্তর পেয়ে গেছি, তাহলে 8, 9 এই উত্তর। নেক্সট চলে আসো, এটা হচ্ছে একটা ইডিয়াম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 90 নাম্বার কোয়েশ্চেন। ওকে, হচ্ছে স্ল্যাক অফ, এটা একটা ফ্রেজাল ভার্ব বা ইডিয়াম তোমরা বলতে পারো, এটার মানে হচ্ছে কি, স্ল্যাক অফ মানে আমরা বলতে পারি চাপ, চাপ মানে চাপ বলতে পারি, চাপ কমানো বলতে পারি, ঠিক আছে, কম কাজ করা, কম এফোর্ট দেওয়া, একটু ইজি থাকা, ক্লিয়ার, এটা আমরা বলতে পারি স্ল্যাক অফ, একটু কাজ কমেছে, একটু চাপ কমেছে, প্রেশার কমেছে, এরকম, ক্লিয়ার। অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ বলতে পারো, ফ্রেজাল ভার্ব বলতে পারো, ঠিক আছে। তো কি বলছে দেখে নাও, বলছে প্রথম অপশনটা বলছে টু ইজ মানে কমানো, প্রেশার অন সামথিং, একদম তাই, কোনো কিছুর উপরে প্রেশার কমাচ্ছি আমি, কাজ চাপ কমাচ্ছি কোনো একটা কাজে, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি অপশনগুলোর মিনিং বলে দিই, টু মেক মোস্ট এফোর্ট, চরম প্রচেষ্টা করা, সব থেকে ভালো প্রচেষ্টাটা করা, বি ভুল, টু আন্ডারস্ট্যান্ড আ হিডেন মিনিং, অন্তর্নিহিত অর্থ বোঝা, এটা হচ্ছে না, টু বি ভেরি রুড, খুব রুক্ষ হওয়া, রুড হওয়া, ডিও হচ্ছে না, তাহলে 90 এ উত্তর। নেক্সট কোয়েশ্চেনে চলো, নেক্সট কোয়েশ্চেন আমাদের বলছে কি, হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন বলছে হচ্ছে গ্লিব, ভালো করে খেয়াল করবে, এটা আমাদের লাগবে হচ্ছে কি সিনোনিম বের করতে হবে, ক্লিয়ার। তো গ্লিব মানে কি, গ্লিব মানে আমরা বলতে পারি যে সহজ, সহজ বলতে পারি, বা আমরা কিন্তু সাবলীলও বলতে পারি, যে সাবলীল, ঠিক আছে, সাবলীল মানে একদম বাঁধে না কথা বলতে গেলে, বা সহজও বলতে পারি, ঠিক আছে। তো অপশান দেখো, আমাদের সিনোনিম বের করতে হবে। ফার্স্ট অপশান বলছে কি ইনআর্টিকুলেট, ইনআর্টিকুলেট মানে হচ্ছে অস্পষ্ট, অস্পষ্ট, ক্লিয়ার, তো অস্পষ্ট এটা হবে না, ইনআর্টিকুলেট বাদ দাও। সিনসিয়ার মানে কি, সিনসিয়ার মানে আমরা বলতে পারি দায়িত্ববান, খাঁটি বলতে পারি কোনো কিছুকে, খাঁটি, ঠিক আছে, খাঁটি, বা আমরা বলতে পারি খুব সিনসিয়ার ছেলে, ঠিক আছে, দায়িত্ববান ছেলে, সেটাও কিন্তু বলতে পারি। ওকে, ইমপ্লজিবল মানে কি, ইমপ্লজিবল মানে আমরা বলতে পারি অকল্পনীয়, যেটাকে কল্পনা করা যায় না, অকল্পনীয়, ঠিক আছে, অকল্পনীয়। এবার ইজি মানে কি, ইজি মানেও কিন্তু সহজ, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কোনটা হচ্ছে আমরা বলতে পারি যে দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার, আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে গ্লিব মানে সহজ সাবলীল, সহজটাকে দিয়ে যদি আমরা দেখি তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু হচ্ছে কি ডি ইজ দ্য কারেক্ট আনসার। 91 পেয়ে গেলাম। 92 কি বলছে, 92 চলে আসো 92। দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনগুলো আমরা করছি, বারবার বলছি, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার্স থেকে নেওয়া, প্রত্যেকটা কোয়েশ্চেন এসএসসিকে ফলো করে করা হয়েছে, সমস্ত কোয়েশ্চেন কিন্তু এসএসসির কোয়েশ্চেন, তুমি যে কোনো স্টেট লেভেলের এক্সাম বলো, সব কিন্তু এসএসসিকে ফলো করে কোয়েশ্চেন করা হবে, ক্লিয়ার। তো সমস্ত কোয়েশ্চেন কিন্তু বুঝতে পারছো প্রিভিয়াস ইয়ার্সের থেকে কোয়েশ্চেন নেওয়া, সেটা যে কোনো এসএসসি এক্সাম থেকে কিন্তু এই কোয়েশ্চেনগুলো তোমরা আর কি নেওয়া, তাই বলবো তোমরা বাড়িতে প্র্যাকটিস করলেও এসএসসিকে ফলো করে প্র্যাকটিস করবে, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা ভোকাবুলারি হোক, গ্রামার হোক, এসএসসি, ঠিক আছে, উই শুড অ্যান্ড হ্যাভ টু ফলো এসএসসি। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, বলছে এটা একটা ইডিয়াম, ইডিয়াম বলছে যে পিগ ইন পোক, ঠিক আছে, পিগ ইন পোক, এটা আমরা বলতে পারি, দেখো পিগ মানে হচ্ছে বলতে পারি এখানে শূকরের মাংস, অনেকে খেয়ে থাকে, কেউ অন্যরকম ভাববে না, ঠিক আছে। তো পোক মানে আমরা যদি বলি যে একটা মনে করো একটা থলি, পোক মানে, আচ্ছা পোক মানে এইভাবে মানেটা বলে রাখো, পিগটাকে এখানে এইভাবে ধরো, পিগ মানে আমি ধরলাম মাংস, কেউ অনেকে যারা শূকরের মাংস খায় তারা মাংস কিনছে, আর পোক মানে কি POKE, পোক মানে আমি ধরলাম এখানে একটা থলি, তাহলে কেউ একটা থলিতে করে, মনে করো কেউ একটা থলি, আচ্ছা থলি, আচ্ছা এটাকে আমি থলি বললাম, ঠিক আছে, তো থলি, তো এই থলিতে করে মনে করো কেউ, আচ্ছা আমি থলি হলো না ঠিক, এটা থলি, আমি ছবি আঁকছি না, ছবিতে আমি খুব খারাপ, তো একটা থলিতে করে, আচ্ছা থলিতে আমি থলিটা এঁকে দিচ্ছি, দাঁড়াও থলি এঁকে দিই, কোনো সমস্যার কিছু নেই, ওকে, যেটা পাচ্ছি সেইভাবে এঁকে দিই, কোনো সমস্যা নেই। মনে করো এই থলিটা একটা প্যাকেট, তো এর মধ্যে মনে করো মাংস রয়েছে, ক্লিয়ার। তো এখানে প্যাকেটের এটা মোড়া আছে, দোকানদার গিট দিয়ে দিয়েছে যে বুচার, মাংসের দোকানদারকে আমরা কসাই বলি, বুচার, ক্লিয়ার। তো মাংস কিনতে গিয়ে এবং মাংস বিক্রেতাকে বিশ্বাস করে বলে সে প্যাকেট করে রেখেছে, নিয়ে চলে এসছে পয়সা দিয়ে। এবার এনে দেখছে যে যে মাংসের থলির মধ্যে যখনই খুলছে, খুলে দেখে
যে বাড়িতে গিয়ে দেখে যে মাংস কিন্তু নেই, বা যেটুকু সে মাংস কিনেছিল হয়তো কম মাংস দিয়েছে, বা অন্য কিছু মাংস দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? তাহলে বিষয়টা দেখো, কোনোদিনও তুমি এক্সামাইন না করে কোনো কিছু কিনে আনলে, তাহলে কোনো কিছু কেনা এক্সামাইন না করে। বুঝতে পেরেছো? তাহলে সঠিক উত্তর যদি আমরা দেখতে চাই, প্রথম থেকে দেখি, তাহলে কি বললাম ভালো করে বোঝো। তাহলে প্যাকেট ভরে তুমি মাংস নিয়ে এসছো, ভেবেছিলে শূকরের মাংস, বাড়িতে নিয়ে এসে দেখছো মুরগির মাংস দিয়ে দিয়েছে। তাহলে তুমি এটা কি করলে, যে বিষয়টা কোনো কিছু না দেখে কেনা। তো চলো প্রথম অপশান কী বলতে থাকো, টু অবস্ট্রাক্ট, বাধা দেওয়া, সামন্স ওয়ার্ক, কাজে বাধা দেওয়া, হচ্ছে না। এ ব্রেভ ম্যান অ্যামংস অল দ্য কাওয়ার্ডস, কাপুরুষের মধ্যে একজন সাহসী মানুষ, হচ্ছে না। নেক্সট চলে আসো, নেক্সট যদি আমরা দেখতে চাই যে সামথিং দ্যাট ইজ বট, একটা জিনিস যেটা কেনা হয়েছে উইদাউট এক্সামাইনিং প্রপারলি, সঠিকভাবে এক্সামাইন পরীক্ষা না করে। তাহলে এটাই আমাদের সঠিক উত্তর, সি ইজ দ্য কারেক্ট আনসার, যে বললাম প্যাকেট না দেখে নিয়ে চলে এসেছি। আর লাস্ট অপশান কি বলছে, লাস্ট অপশান যদি দেখি বলছে টু ব্রিং সামথিং টু অ্যান এন্ড, কোনো কিছু শেষ করা, টার্মিনেট করা, ক্ষান্ত করা, ডিও হচ্ছে না। ওকে, তাহলে আমাদের 92 সি উত্তর পেলাম। এবার 93 চলে যাব, কি বলছে দেখে নাও। 93 যদি আমরা দেখি, আমাদের বলেছে সিনোনিম, তাহলে অ্যাংশাস। অ্যাংশাস মানে কি? অ্যাংশাস মানে যদি আমরা দেখতে চাই যে উদ্বিগ্ন, চিন্তিত, ঠিক আছে, উদ্বিগ্ন, ক্লিয়ার? তো আমরা উদ্বিগ্ন। নেক্সট অপশান যদি আমরা দেখি বলছে অ্যাপ্রিহেন্সিভ। অ্যাপ্রিহেন্সিভ মানে বলতে পারি আমরা, এটার মানেও কিন্তু আমরা উদ্বিগ্ন বলতে পারি, উদ্বিগ্ন। আবার অ্যাপ্রিহেন্ড, যে ওয়ার্ডটা অ্যাপ্রিহেন্ড, APPREHEND, অ্যাপ্রিহেন্ড, এই অ্যাপ্রিহেন্ডের মানে কিন্তু বোঝা। তাহলে সেই অর্থে কিন্তু অ্যাপ্রিহেন্সিভের মানে আমরা বলতে পারি আরও একটা, যে সহজে বোঝা, সহজে যে বুঝতে পারে, সহজে বুঝতে, সহজে বুঝতে সক্ষম, সহজে বুঝতে সক্ষম, ক্লিয়ার? তাহলে আমরা এখানে উদ্বিগ্ন নিচ্ছে, আমাদের সিনোনিম বলেছে, সেদিক থেকে দেখতে গেলে এই ইজ দ্য কারেক্ট আনসার, সহজে বুঝতে সক্ষম আমাদের লাগছে না। কালেক্টেড মানে কি? কালেক্টেড মানে তোমরা সবাই জানো, কালেক্ট মানে সংগ্রহ করা, আর কালেক্টেড মানে সংগৃহীত বলতে পারি আমরা। ফ্ললেস মানে কি? ফ্ললেস মানে হচ্ছে ত্রুটিহীন, দোষহীন আমরা বলতে পারি, ঠিক আছে, দোষহীন, ত্রুটিহীন বলতে পারি। অ্যাকসেপ্ট মানে কি? অ্যাকসেপ্ট মানে আমরা বলতে পারি যে গ্রহণ করা, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। তাহলে 93 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাংশিয়াস ইজ ইকুয়াল টু অ্যাপ্রিহেন্সিভ। নেক্সট সেন্টেন্সে চলে আসো, নেক্সট কি বলছে আমরা দেখে নিই। হ্যাঁ, ইরর বের করতে হবে, ইরর কারেকশন কি বলছে দেখে না, আমরা পড়বো। ওয়েন উই কুক গার্লিক, যখন আমরা গার্লিক মানে রসুন রান্না করি, কুক করি, দ্য সালফাইড মলিকিউলস মানে অণুগুলো, সালফাইডের যে অণুগুলো সেগুলো কি হয়, রেইজ। দেখো রেইজ মানে ভালো করে বুঝতে হবে, রেইজ, ঠিক আছে, ওকে। তো এখানে মলিকিউলস কিন্তু প্লুরাল, মলিকিউলস হচ্ছে প্লুরাল, তো সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। তো এস নেই, কেউ কিন্তু ঘাবড়ানোর দরকার নেই, যে দ্য সালফাইড মলিকিউলস একের বেশি প্লুরাল, তাহলে ভার্ব কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে, আমাদের কিন্তু এস হবে না, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। এবার দুটো ওয়ার্ডের মধ্যে তোমাকে ডিফারেন্স বুঝতে হবে। একটা হচ্ছে রাইজ, রাইজ মানে হচ্ছে ওঠা বা উদিত হওয়া, উদিত হওয়া, ঠিক আছে, যেগুলো অটোমেটিক ওঠে, নিজে থেকে ওঠে। নেচার মানে যে জিনিসগুলো নেচারাল, নেচারাল আমরা বলতে পারি, ন্যাচারাল, ক্লিয়ার? যে জিনিসগুলো ন্যাচারাল সেই জিনিসগুলোকে আমরা রাইজ দিয়ে বলবো। আর রেইজ, RAISE, রেইজ মানে হচ্ছে ওঠানো, উত্তোলিত করা, উত্তোলিত করা মানে ওঠানো, কারোর দ্বারা, কোনো মানুষ কাউকে তুলছে, পতাকা তুলছে, আই রেইজড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, আমি জাতীয় পতাকা তুলেছিলাম, সেক্ষেত্রে রেইজ মানে রেইজ হচ্ছে কারোর দ্বারা উত্তোলিত হওয়া, তোলা। আর রাইজ মানে অটোমেটিক ওঠা, ন্যাচারাল যে জিনিসগুলো, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, ঠিক আছে, এরকম ঢেউয়ের উচ্চতা বাড়ছে, এরকম ঢেউ বাড়ছে, ঠিক আছে, আকাশে মেঘ উঠছে, এগুলো কি ন্যাচারাল, বুঝতে পেরেছো? সূর্য উঠছে, ন্যাচারাল, তাহলে রেইজ হবে না, রাইজ হবে। তাহলে ওয়েন উই কুক গার্লিক, যখন আমরা গার্লিক রান্না করি, দ্য সালফাইড মলিকিউলস, তাহলে এই রেইজটা কী হয়ে যাবে, রেইজটা আমাদের এখানে কী হয়ে যাবে, রাইজ, উপরে ওঠে, কারণ অটোমেটিক রান্না করছি, তাহলে এটা ন্যাচারাল প্রসেস, তো তাহলে ন্যাচারাল প্রসেসে আমরা রেইজ দেবো না, রাইজ, রাইজ ওঠে ইন্টু দ্য এয়ার, বাতাসে, অ্যান্ড ফিল পূরণ করে, দ্য রুম, রুমকে, উইথ দেয়ার প্লিজিং অ্যারোমা, তাদের মনোরম গন্ধ দিয়ে, ক্লিয়ার, সুন্দর। তাহলে কোন অপশানে দেখো রেইজ আছে, সেই অপশানটাকে কিন্তু আমরা ভুল হিসাবে নেব। দেখো অপশান ডিতে রেইজ, ক্লিয়ার? তাহলে এটাকে ভুল, তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি, ক্লিয়ার? 94 ডি উত্তর। নেক্সট চলে আসো 95, কী বলছে দেখে নাও। হ্যাঁ, 95 যদি আমরা দেখি কি বলছে দেখে নাও, চুজ দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড।
ভুলভাবে বানান করা শব্দটাকে আমাদের খুঁজতে হবে, কি বলছে আমাদেরকে দেখতে হবে। ওকে ওকে, তো প্রথমে বলছে কি, প্রথমে বলছে ভ্যাসিলেট। ভ্যাসিলেট মানে কি আন্দোলিত হওয়া, আন্দোলিত হওয়া, এপাশ ওপাশ হওয়া, ঠিক আছে, আন্দোলিত হওয়া। ভ্যাসিলেট মানে VACILLAT, একদম পারফেক্ট, কোনো ভুল কিন্তু নেই, তাহলে এটা আমাদের উত্তর হবে না, আমাদের ভুল বানানটা খুঁজতে হবে, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। নেক্সট বলছে মেইনটেন্যান্স। দেখো মেইনটেন্যান্স স্পেলিং MAINTENANCE, কোনো ভুল নেই, তাহলে এটাকে বলতে পারি রক্ষণাবেক্ষণ। মেইনটেন্যান্স মানে হচ্ছে রক্ষণাবেক্ষণ, রক্ষণাবেক্ষণ, ক্লিয়ার। নেক্সট বলছে কি, নেক্সট বলছে অবজিকুয়াস। তো অবজিকুয়াস স্পেলিংটা যদি আমরা দেখি, অবজিকুয়াস OBSEQUIOUS, তাহলে অবজিকুয়াস স্পেলিংয়েও কিন্তু আমরা কোনো ভুল পাচ্ছি না। অবজিকুয়াস মানে হচ্ছে তোয়াজ করা, তোষা মুদে বলতে পারি, চাটুকার বলতে পারি, খোসা মুদে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এখানে আমরা চাটুকার লিখে দিই, চাটুকার, বা তোমরা বলতে পারো খোসা মুদে, মানে যে খোসা মুদে, ক্লিয়ার। তো অবজিকুয়াস স্পেলিংও ভুল নেই, OBSEQUIOUS, কোনো ভুল নেই, তাহলে বিও উত্তর হচ্ছে না, সিও উত্তর হচ্ছে না, তাহলে অবশ্যই 100% ডি হবে। কি বলছে দেখে নাও, STI, আচ্ছা স্টিলেটোস, আচ্ছা স্টিলেটস অ্যাকচুয়ালি বানানটা হচ্ছে STILETTOS, ঠিক আছে। স্টিলেটস মানে কি, স্টিলেটস মানে হচ্ছে মহিলারা পরে হিলওয়ালা জুতো, হিল দেওয়া, সরু হুইল দেওয়া জুতা বা জুতো, ক্লিয়ার। মেয়েরা যেটা পরে না, তাহলে সেটাকে স্পেলিংটা হচ্ছে এইটা, সঠিক উত্তর ডি, এখানে বানান ভুল আছে, STILETTOS, ঠিক আছে। স্টিলেটো সেখান থেকে প্লুরাল স্টিলেটস, ক্লিয়ার, হিল দেওয়া জুতো। ওকে, তাহলে 95 ডি উত্তর। নেক্সট চলে আসো 96, কি বলছে আমরা দেখে নিই। হ্যাঁ, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, ঠিক আছে। তো ভুলভাবে বানান করা শব্দটাকে আমাদের খুঁজতে হবে, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড বলেছে। ওকে, আগেরটা আমাদের কি ছিল, আগেরটাও কিন্তু ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড কিন্তু আমাদের ছিল, ক্লিয়ার, ঘাবড়ানোর কিছু নেই। হ্যাঁ, তো আচ্ছা দেখে নিই, আমরা চলে যাচ্ছি। ওকে ওকে ওকে, নো প্রবলেম। তো বলছে কি বয়েস্টারাস, বয়েস্টারাস BOISTEROUS, কোনো ভুল নেই। বয়েস্টারাস মানে আমরা বলতে পারি যে হৈ হুল্লোড় পূর্ণ, প্রচণ্ড, ঠিক আছে, মানে আনন্দে পরিপূর্ণ, হৈ হুল্লোড় পূর্ণ, যেখানে মানে সবাই আনন্দে মানে মত্ত, ঠিক আছে, সেটাকে আমরা বলতে পারি বয়েস্টারাস, বা আমরা বলতে পারি যে প্রচণ্ড, হইচইপূর্ণ, ঠিক আছে। তো আমরা বলতে পারি যে হইচইপূর্ণ, হইচইপূর্ণ, ঠিক আছে। এবার নেক্সট যদি আমরা চলে যাই, বলছে ভিসকাস। দেখো VISCOUS, ঠিক আছে, ভিসকাস। তো ভিসকাস মানে যদি আমরা বলি যে চিটচিটে, আঠালো, এরকম বলতে পারি আমরা, ঠিক আছে। তো ভিসকাসের স্পেলিংও ঠিক আছে, VISCOUS, মানে আমরা বলতে পারি যে আঠালো বা চিটচিটে, আঠালো বা চিটচিটে। ওকে, নো প্রবলেম। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 96 এর বি। এবার সিতে চলে আসো, বলছে বেনিভোলেন্ট। বেনিভোলেন্ট, বেনিভোলেন্টের মিনিং কি, BENEVOLENT, মানে উপকারী, উপকারী, যে লোকের উপকার করে, বা দয়াশীল বলতে পারি আমরা, দয়াশীল, ক্লিয়ার, দয়াশীল। ওকে, তাহলে সি ভুল নেই আমাদের, বি ভুল নেই, এ ভুল নেই। নেক্সট পড়ে থাকলো একটা অপশান, তাহলে আমাদের পারসিভ, পারসিভ, PERCE, হ্যাঁ, তাহলে এই আইটা পরে যায়, তাহলে স্পেলিংটা হচ্ছে PERCEIVE, মানে আইটা পরে ইটা আগে। পারসিভ মানে কি, অনুভব করা, আমরা বলতে পারি উপলব্ধি করা, বুঝতে পারা, ঠিক আছে, অনুভব করা, পারসিভ। ওকে, সঠিক উত্তর হচ্ছে ডি। এবার নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, 97 কি বলছে দেখে নাও। 97 যেটা বলছে যে ফিন্ড, ফিন্ড, আচ্ছা সিনোনিম বের করতে হবে আমাদের, কোনো সমস্যা নেই, FIEND। ওকে, তো ফিন্ড, ফিন্ড মানে আমরা বলতে পারি যে শয়তান। ফিন্ড মানে কি, ফিন্ড মানে আমরা বলতে পারি শয়তান। ওকে, নেক্সট আমরা অপশানে চলে যাবো, আমাদের কিন্তু চেয়েছে হচ্ছে কিন্তু সিনোনিম, বুঝতে পারছো। ওকে, তো ফার্স্ট যে অপশানটা আমাদেরকে বলছে যে সেইন্ট। সেইন্ট মানে কি, সেইন্ট মানে তোমরা সবাই জানো, সেইন্ট মানে হচ্ছে কি, সেইন্ট মানে আমরা বলতে পারি সাধু সন্ন্যাসী, ক্লিয়ার, সেইন্ট। ওকে, দেখো অ্যাট্রোসিয়াস, অ্যাট্রোসিয়াস মানে কি, আমরা বলতে পারি অত্যন্ত নিষ্ঠুর, অত্যন্ত নিষ্ঠুর,
অত্যন্ত নিষ্ঠুর, অ্যাট্রোসিয়াস। ভাইল মানে কি? ভাইল মানে আমরা বলতে পারি বাজে, বলতে পারি ইতর লোক বলতে পারি, ঠিক আছে, বাজে ইতর। জাঙ্কি মানে কি? নেশাখোর বলতে পারি আমরা, মদ্য মাতাল, নেশাখোর, যে সবসময় নেশা করে থাকে। তাহলে ফিন্ড মানে শয়তান, বা আমরা এখানে বলতে পারি পাষণ্ড, মানে খুবই আর কি নিষ্ঠুর ব্যক্তি। তাহলে সেই দিক থেকে দেখতে গেলে আমাদের সঠিক উত্তর আমরা কিন্তু বলতে পারি যে অ্যাট্রোসিয়াস, সঠিক উত্তর কিন্তু অ্যাট্রোসিয়াস। ওকে, আচ্ছা এখান থেকে একটুখানি মুছে দিই। ওকে, তাহলে আমরা বলতে পারি যে, আচ্ছা এটাকে দাঁড়াও, এটাকে করে দিই, তাহলে তোমাদের সুবিধে হবে। তাহলে অ্যাট্রোসিয়াস। ওকে, তাহলে ফিন্ড মানে হচ্ছে শয়তান পাষণ্ড, অ্যাট্রোসিয়াস মানে অত্যন্ত নিষ্ঠুর। তাহলে 97 বি উত্তর, বাদ বাকি প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট। ক্লিয়ার? নেক্সট কী বলছে দেখো, 98 কী বলছে আমরা দেখে নেবো। এটা হচ্ছে ইমপ্রুভমেন্ট। ওকে, তো কী বলছে দেখো, বলছে আফ্রিকা হ্যাজ গ্লেসিয়ার্স। আফ্রিকার আছে কি? গ্লেসিয়ার্স আছে অন দ্য মাউন্টেন কিলিমাঞ্জারো। মাউন্টেন কিলিমাঞ্জারোতে আমাদের কি দেখতে পাই আমরা? গ্লেসিয়ার্স দেখতে পাই, ঠিক আছে। এবার কি বলছে দেখো, এবার যেটা বলছে যে ইন তানজানিয়া অ্যান্ড অন দ্য মাউন্ট কেনিয়া। আচ্ছা, তানজানিয়াতে যে অবস্থিত মাউন্ট কিলিমাঞ্জারো সেখানে, এবং মাউন্ট কেনিয়াতেও কিন্তু আমাদের আফ্রিকাতে কি দেখতে পাওয়া যায়? গ্লেসিয়ার দেখতে পাওয়া যায়, ঠিক আছে। গ্লেসিয়ার মানে কি? হিমবাহ। এবার বিষয়টা দেখো, ভালো করে বুঝবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা কিন্তু বারবার আমি বলে দিচ্ছি। যখন শুধুমাত্র কোনো একটা মাউন্টের নাম থাকবে, যেমনটা এখানে রয়েছে, এর আগে কিন্তু দা হবে না, দা হবে না। কিন্তু যখন প্লুরাল হবে, যখন প্লুরাল, যেমন ধরো আমি বললাম, যখন প্লুরাল হবে, নামটা প্লুরাল, যেমন ধরো আমি বললাম হিমালয়াস, দেখো দা হচ্ছে কিন্তু এখানে দা। আচ্ছা, দা হিমালয়াস, HIMALAYAS, দেখো লাস্টে এস রয়েছে। আমরা দা অ্যালপস বলি, দা অ্যালপস, ALPS, ঠিক আছে। ওকে, তাহলে নামটা যদি প্লুরাল হয় তাহলে আগে দা হবে। শুধুমাত্র একটা মাত্র মাউন্টেন আছে, ঠিক আছে, শুধু মাউন্ট আছে, আগে কিন্তু দা হবে না। যদি এস থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু দা হবে। এস না থাকলে কিন্তু কোনো দা হবে না। ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? তাহলে এখানে দেখো আমাদের কি রয়েছে, এখানে কিন্তু আমরা যদি দেখি, দেখো এখানে মাউন্ট কিলিমাঞ্জারো একটাই নাম, মাউন্ট কিলিমাঞ্জারো এটা কিন্তু একটাই নাম, বুঝতে পেরেছো? আবার এখানে বলছি যে মাউন্ট কেনিয়া এটাও কিন্তু একটাই নাম। ক্লিয়ার? তাহলে আমাদের আগের যে দাটা আছে, এই দাটা কিন্তু হবে না। এখানেও দেখো দুটোর আগেই কিন্তু দা হবে না আমাদের। আফ্রিকা হ্যাজ গ্লেসিয়ার্স, আফ্রিকার আছে হিমবাহ, অন মাউন্ট কিলিমাঞ্জারো ইন তানজিয়া অ্যান্ড অন মাউন্ট কেনিয়া, ঠিক আছে। তাহলে কোন অপশানে আছে দেখো, আমরা অপশান দেখবো, ভালো করে অপশানগুলো খেয়াল করতে হবে আমাদের। মাউন্ট কিলিমাঞ্জারো ইন তানজিয়া অ্যান্ড অন মাউন্ট কেনিয়া, একদম এ ইজ দ্য কারেক্ট আনসার, একটাতেও দা নেই। ক্লিয়ার? দেখো এখানে দা আছে, সি ভুল। এবার এখানে যদি যাই, দা মাউন্ট আছে, এখানে ডিটাও ভুল। ওকে, সঠিক উত্তর কিন্তু আমাদের আমরা পেলাম, এ ইজ দ্য কারেক্ট আনসার। 98। 99 চলে আসো। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি বলছে আমরা কিন্তু দেখে নেব। ওকে, 99 কি বলছে আমরা কিন্তু দেখব। ওকে, নো প্রবলেম, দেখব। বলছে রিকভারিং ফ্রম অ্যান ইলনেস অর মেডিকেল ট্রিটমেন্ট, মানে একটা অসুস্থতা থেকে যে সবেমাত্র সেরে উঠেছে। তোমাদের প্রথমে বলেছিলাম, প্রথমের কোয়েশ্চনে পেয়েছিলে কনভ্যালসেন্ট, মানে আবার কি সুস্বাস্থ্য লাভ করা, পুনরায় সুস্বাস্থ্য লাভ করা। তো সেটাকে আমরা বলি কনভ্যালসেন্ট, ইজ দ্য কারেক্ট আনসার। ডি ইজ দ্য কারেক্ট আনসার, আমরা যেটা আমরা পেয়েছি। আর কনৈশিয়র মানে কি? রসপণ্ডিত, রসপণ্ডিত মানে কি? মনে করো আমরা বলি যে আর্ট, মিউজিক, MUSIC, মিউজিক, বা আমরা বলতে পারি ফুড, খাবার। তাহলে এই সমস্ত বিষয়ে যে কিনা যার নলেজ, যে ভেরি নলেজেবল, এক্সপার্ট, তাকে আমরা বলবো রসপণ্ডিত, ঠিক আছে। মিউজিক সম্পর্কে যারা অনেক জ্ঞান, খাবার সম্পর্কে জ্ঞান, আর্ট সম্পর্কে জ্ঞান আছে, তাকে বলবো কনৈশিয়র। কসমোপলিটান মানে কি? আমরা বলতে পারি বিশ্ব নাগরিক, বিশ্ব নাগরিক মানে কি? মনে করো একজন ব্যক্তি যে কোনো একটা দেশ নয়, বিভিন্ন ডিফারেন্ট দেশের কালচার, সংস্কৃতি, সেই সমস্ত সম্পর্কে তার জ্ঞান আছে। বা একজন ব্যক্তি এভাবেও বলতে পারি যে পুরো পৃথিবীটাকে নিজের দেশ হিসাবে মনে করে, তাকে বলবো কসমোপলিটান, ঠিক আছে। আমরা কসমোপলিটান সিটি বলে রাখি, কসমোপলিটান সিটি। তো কসমোপলিটান সিটিতে কি হয়? কসমোপলিটান
কসমোপলিটান সিটিতে কী হয়, কসমোপলিটান সিটিতে কিন্তু পিপল PEOPL পিপল ফ্রম ডিফারেন্ট RENT পিপল ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ COUNTRIES। তাহলে পিপল ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, বিভিন্ন কান্ট্রি থেকে মানুষজন কিন্তু বাস করে কোথায়, একটা কসমোপলিটান সিটিতে, সেই কারণে সেটাকে বলা হয় যে কসমোপলিটান সিটি। ক্লিয়ার, বোঝা গেল? ওকে, তাহলে কসমো। আর বোহেমিয়ান মানে কি, বোহেমিয়ান মানে আমরা বলতে পারি যে ভবঘুরে, ক্লিয়ার, যে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, তাকে বলতে পারি আমরা কসমোপলিটান। সঠিক উত্তর কী হলো আমাদের? সঠিক উত্তর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট চলে আসবো 100, আজকে শেষ কোয়েশ্চেন। কি বলছে দেখে নাও, বলছে যে দ্য সোশ্যাল ড্যাশ ইজ গোয়িং টু মিট, বলছে সোশ্যাল কি মিট সাক্ষাৎ করতে চলেছে উইথ অল অফ আস, আমাদের সঙ্গে, টুমরো আগামীকাল, উইথ দ্য প্ল্যান্স পরিকল্পনার সাথে, সো দ্যাট যাতে উই ক্যান মেক এ ডিসিশন, আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি। বুঝতে পেরেছো? তাই বলছে সোশ্যাল ড্যাশ, সোশ্যাল কে, সোশ্যাল আর্মি না, সোশ্যাল আর্মি আমাদের সঙ্গে, সোশ্যাল আর্মি কেন দেখা করতে যাবে, ভুল। সোশ্যাল ওয়ার্কার বলতে পারি আমরা, সমাজ সেবক। সোশ্যাল লেবার হয় না, লেবার মানে হচ্ছে শ্রম, আর শ্রমিক বলতে গেলে আমরা বলবো লেবারার, LABOURER, লেবারার। আর টডলার মানে কি, টডলার মানে বাচ্চা, তোমাদের কিন্তু ওয়ান ওয়ার্ডে আসে, যে সবে মাত্র, ইজ জাস্ট, একজন বাচ্চা ইজ জাস্ট বিগিনিং টু ওয়াক, বিগিনিং BEGINNING, বিগিনিং টু ওয়াক WALK, বা স্টার্টিং, ইজ জাস্ট বিগিনিং টু ওয়াক, যে সবেমাত্র হাঁটতে শুরু করেছে, তাকে আমরা বলি টডলার। তো সঠিক উত্তর আমাদের কোনটা হচ্ছে, টডলারও হচ্ছে না, লেবারও হচ্ছে না, সঠিক উত্তর কিন্তু আমাদের হলো ওয়ার্কার। দ্য সোশ্যাল ওয়ার্কার, সমাজসেবক, সেবক বলতে পারি, বা কর্মী বলতে পারি আমরা, কর্মী, ওয়ার্কার মানে আমরা কর্মী, সমাজকর্মী। ক্লিয়ার, তিনি দেখা করতে চলেছে আমাদের সকলের সঙ্গে আগামীকাল উইথ প্ল্যান্স পরিকল্পনা নিয়ে, সো দ্যাট যাতে আমরা একটা ডিসিশন নিতে পারি। তো এই হচ্ছে আজকের ক্লাস। যাদের ক্লাস ভালো লাগবে অবশ্যই বলবো কিন্তু তোমরা বন্ধুদের সঙ্গে বেশি বেশি সংখ্যক শেয়ার করো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। রেগুলার কিন্তু তোমাদের ক্লাস হবে। তো আবারও বলবো, কোথাও কোনো প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা আমাকে বলতে পারো। যারা অনলাইন ক্লাস করতে চাও, ডেসক্রিপশনে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু আমাকে জানাতে পারো, ঠিক আছে? যারা অনলাইন গ্রামার বা অবজেক্টিভ গ্রামারের ক্লাস করতে চাও, আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কিন্তু জানিয়ে দিতে পারো। ওকে, তো আজকে